প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতে পারেন তার প্রতিপক্ষ কুরাইশরা তাকে হত্যা করতে আসছে, তাই তিনি আগেভাগেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ইসলামিক টুকিটাকি ঘটনা নিয়ে কিছু পর্ব আরম্ভ করতে যাচ্ছি। এর ভিতরে আজকে হচ্ছে এর প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটির নাম হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছেন। ঘুটঘুটে এক অন্ধকার রাত, মাঝরাতও পার হয়ে গেছে। অল্প কিছু সময় পরেই ভোরের আলো ফুটে উঠবে। কুরাইশরা হয়তো তখন বুঝতে পারবে তারা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটক করতে এসেছিল তিনি তাদের চোখের সামনে দিয়েই বের হয়ে গেছেন। তারা তা বুঝতেও পারেনি। হয়তো তারা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে শুরু করবে। শহরের কোনো রাস্তা কিংবা অলিগলি কোনো কিছুই তারা বাদ দিবে না, তন্ন তন্ন করে খুঁজবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানতে পারেন তার প্রতিপক্ষ কুরাইশরা তাকে হত্যা করতে আসছে, তাই তিনি আগেভাগেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার বিছানায় তখন শুয়েছিলেন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একেবারেই কিশোর। সারা রাত কুরাইশের 12 জন তরতাজা ও শক্তিশালী যুবক নবীজির বাসা ঘিরে রেখেছিল, যাতে তিনি কোনোভাবেই বাহিরে কোথাও চলে যেতে না পারেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল, রাত শেষ হলেই তারা বাসার ভিতরে প্রবেশ করবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে কুরাইশরা তাকে হত্যার জন্য পাগলপাড়া, যে কোনো সময় হত্যা করতে পারে। এখনই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহর মক্কা থেকে হিজরত করা, অর্থাৎ মক্কা ছেড়ে চলে যাওয়ার উপযুক্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই বার্তা পেয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেন। তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান মিসফালায়। সেখানে তার প্রিয় বন্ধু ও বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা। তাদের দুই বন্ধুর যাওয়ার কথা মদিনায়। মদিনা ছিল মক্কা নগরীর উত্তরে। কুরাইশদের একটু ভুল বার্তা দেওয়ার জন্য তারা ইচ্ছে করেই চলে যান দক্ষিণে। তারা জানতেন যে কুরাইশরা যখন টের পাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে গেছেন, তখন তারা প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় তল্লাশি করবে, আর তারপর গোটা মদিনায় পথ চষে বেড়াবে। এ কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার দক্ষিণে অগ্রসর হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর প্রথম দিকে যে অল্প কয়েকজন মানুষ তার উপর ঈমান আনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মধ্যে একজন। তিনি তার জমানো অর্থ সম্পদের সবটুকুই ইসলামের জন্য বিলিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার এই সফরে তাকেই সঙ্গী হিসাবে বেছে নিলেন। মদিনার পথে এই যাত্রা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। মদিনায় হিজরত আর তার পরবর্তী ঘটনা মানব ইতিহাসে সম্পূর্ণ নতুন এক স্বর্ণযুগের সূচনা করে। কিছু পথ এগিয়ে তারা দুজন মক্কার দক্ষিণে পাহাড়ি এলাকার কাছাকাছি পৌঁছলেন। তারা তখন এমন এক জায়গা খুঁজছিলেন যেখানে তারা কিছু সময়ের জন্য আশ্রয় নিতে পারেন। কুরাইশরা যেহেতু সব রাস্তা ধরেই তাদেরকে দিশাহারা হয়ে খুঁজছে, তাই পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত তাদের কোথাও একটু লুকিয়ে থাকা প্রয়োজন। বেশ কয়েকটি পাহাড় খোঁজাখুঁজি করে অবশেষে তারা সাওয়ার পর্বতে একটি গুহা খুঁজে পেলেন, যেমনটা তারা চাইছিলেন। এই পাহাড়ি গুহাটা ছিল একেবারে নির্জন এবং বেশ গভীর। গুহাটা দেখে মনে হয় এর আগে বোধহয় কোনো মানুষের পা এখানে পড়েনি। মিসফালা থেকে সাওয়ার পর্বতের গুহার আসার পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন অস্থির হয়েছিলেন। তিনি একবার নবীজিকে রেখে একটু পিছিয়ে যান, আবার কখনো নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন কেন তিনি এমন করছেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বারবার দেখার চেষ্টা করেছি যে আমাদের সামনে বা পিছনে কোনো বিপদ আছে কিনা। আমি আপনাকে একা রেখে একটু পিছনে গিয়ে দেখি
যে আমাদের কেউ অনুসরণ করছে কিনা। আবার কখনো বা আপনাকে রেখে আমি সামনে এগিয়ে দেখি আদৌ আমাদের সামনে কোনো বিপদ আছে কিনা। চিন্তা করে দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামকে কত বেশি ভালোবাসতেন। তিনি যে একা একা নবীজিকে রেখে পেছনে বা সামনে চলে যেতেন, এতে কিন্তু তার নিজেরই বিপদ বেশি হতে পারত। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্য, নিজের সবচেয়ে প্রিয় মানুষটির জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঝুঁকি নিতে মোটেও ভয় পেতেন না। রাত তখন বেশ গভীর, তারার আলো ছাড়া কোনো আলোই ছিল না বলতে গেলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গুহায় প্রবেশ করলেন। তিনি নবীজির সাল্লাল্লাহু সাল্লামের সামনে আগে ঢুকে গুহার ভিতর থাকা সব পাথর আর কঙ্করগুলো নিজ হাতে পরিষ্কার করলেন। তিনি আরও দেখলেন কোনো সাপ আছে কিনা। এক কথায় কোনোভাবেই যেন নবীজির কোনো কষ্ট না হয়, বিপদ না হয়, তা নিশ্চিত করার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের কাপড় খুলে সেটাকে ছিঁড়ে ফেললেন। তারপর গুহার ভেতরে যতগুলো ছোট ছোট গর্ত ছিল, সেগুলো দিয়ে সাপ বা অন্য কোনো বিষাক্ত পোকামাকড় বের হতে পারে, সবগুলো তিনি টুকরো কাপড়গুলো দিয়ে ঢেকে দিলেন। এভাবে পুরো গুহা নিরাপদ করে তিনি বাইরে এলেন এবং নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে একসাথে গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহার ভিতরে ভালো মতো প্রবেশ করলেন, ততক্ষণে প্রায় ভোর হয়ে গিয়েছে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি যে 12 জন যুবক ঘেরাও করে রেখেছিল, তারাও একই সময়ে তার ঘরে প্রবেশ করল। কিন্তু একই বিছানায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নেই, আছেন তার কিশোর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে তারা খুবই রেগে গেল, হতাশও হয়ে পড়ল। রাগে ক্ষিপ্ত হয়ে তারা তখনই মক্কার আশেপাশে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে দিল। তারা ঘোড়া চালিয়ে ট্রক ভগিয়ে ছুটে গেল মদিনার পথে, কিন্তু সেই পথ দিয়ে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম গেছেন এমন কোনো চিহ্নই তারা দেখতে পেল না। তাই তারা সেদিক থেকে ফিরে আসলো। এরপর তারা পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, সব দিকে একইভাবে খোঁজাখুঁজি শুরু করলো। এভাবে খুঁজতে খুঁজতেই তারা একটা সময় নবীজির পায়ের চিহ্ন দেখতে পেল। সেই পায়ের চিহ্নটা চলে গেছে মক্কার দক্ষিণে থাকা পর্বতমালার দিকে। তাই তারা দল বেঁধে সেদিকে ছুটল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে গুহার ভেতরে ছিলেন ঠিকই, কিন্তু খুবই পেরেশান ছিলেন। যদিও তারা কুরাইশদের বিভ্রান্ত করার জন্য মক্কা থেকে মদিনার যাত্রাপথের বিপরীত দিকে গেছেন, কিংবা যদিও তারা এতটাই দুর্গম একটা গুহার আশ্রয় নিয়েছিলেন যেখানে কুরাইশদের আসার কথা নয়, তা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতা কোনোভাবেই কমছিল না। তিনি বারবার এপাশ ওপাশ দেখছিলেন আর পেরেশান হচ্ছিলেন। যেই ভয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন, শেষমেশ তাই হলো। তারা গুহার বাহিরে মানুষের আওয়াজ ও পায়ের শব্দ শুনতে পেলেন। বেশ কয়েকজন লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় রাসূলের সাল্লাল্লাহু সাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে সেখানে পৌঁছে গেলেন। কিন্তু তারা অবাক হয়ে লক্ষ্য করলেন গুহার মুখে একটি মাকড়সা বাসা বেঁধেছে। মাকড়সার বাসা দেখে তাদের মনে হলো যে এটা বেশ পুরনো, এর ভিতরে খুব সাম্প্রতিককালে কেউ প্রবেশ করেছে, এমনটা তাদের মনে হলো না। তৎকালীন সময়ে মানুষের পায়ের চিহ্ন দেখে তাকে খুঁজে বের করার বিদ্যা অনেকেই চর্চা করত। মক্কায় এই কাজটি সবচেয়ে ভালো যারা পারত, তার মধ্যে একজন ছিল কুরজ বিন আলকামা। সে মূলত সাওয়ার গুহার নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পায়ের চিহ্ন দেখে পৌঁছে গিয়েছিল, কিন্তু গুহার মুখে মাকড়সার জাল দেখে সেও বেশ সংশয় পড়ে গেল। সে তার সঙ্গীদের বলল, পায়ের ছাপ এ পর্যন্ত এসেছিল ঠিকই, কিন্তু তারপর কোথাও যেন উধাও হয়ে গেছে। তারা এখান থেকে কোথায় চলে গেল? সে সময় তাদের সাথে কুরাইশদের অন্যতম এক গোত্র প্রধান উমাইয়া বিন খালফ ছিল। সে বলল, মাকড়সার এই জাল ছিন্ন করে গর্তের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। গর্তটা দেখে তো বোঝাই যাচ্ছে এখানে সহসা কেউ ঢুকেনি। মাকড়সার জাল এতটাই পুরনো, মনে হচ্ছে যে এটা মুহাম্মাদের জন্মের আগেই তৈরি হয়েছে।
আমার মনে হয় এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আরেকজন কুরাইশ সদস্য গর্তের মুখের এতটাই কাছে চলে এলো যে গর্তের ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দুটো বেশ পরিষ্কারভাবেই দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে এত কাছ থেকে দেখে ভয়ে পেয়ে গেলেন। তিনি নিজের জীবন নিয়ে মোটেও শঙ্কিত ছিলেন না। তিনি বারবার বরং ভাবছিলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের না কোনো বিপদ হয়ে যায়। তিনি প্রতিটি মুহূর্তে গুহার মুখের দিকে তাকিয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন একেবারে শান্ত। তিনি নিজের মতো আপন মনে নামাজ পড়ে যাচ্ছিলেন, দোয়া করছিলেন। নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দিকে তাকিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। তিনি ফিসফিস শব্দে নবীজিকে জানালেন, কুরাইশরা ঠিক আমাদের মাথার উপরে, তারা একটু ভিতরে ঢুকলে আমাদের দেখে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হাসলেন। মায়া ভরা চোখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো এখানে দুজন নই, তিনজন। আমাদের দুজনের সাথে আল্লাহ তাআলা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে নিয়ে ভীত নই, কিন্তু আমার চোখের সামনে যদি ওরা আপনার কোনো ক্ষতি করে তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ঘাবড়াবেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বিস্ময়কর ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মুখে এক ফোঁটা উদ্বিগ্ন, উত্তেজনা বা উৎকণ্ঠার কোনো ছাপ ছিল না। তিনি অত্যন্ত নিশ্চিন্ত ছিলেন, কেননা আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা ছিল সব সময়। তিনি ছিলেন দৃঢ় ঈমানের এক অবিচল প্রতিচ্ছবি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সব সময় অনুভব করতেন যে যদিও আল্লাহর কোনো দৃশ্যমান সাহায্য তাদের সামনে নেই, তারপরও আল্লাহ তাআলা প্রকৃতপক্ষেই তাদের সাথেই আছেন এবং তিনি তাদের রক্ষা করবেন। আশা করি আপনাদের কাছে এই সত্য ঘটনাটি ভালো লাগছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চমৎকার একটি ঘটনা। এটা আমরা সাধারণত সবাই জানি, তবে তারপরও এগুলো পড়তে শুনতে বারবার মন চায়, ভালো লাগে। আল্লাহ হাফেজ আজকের জন্য।